Assalamualaikum. Hello viewers, welcome to our channel CodeCareBD. আজকে থেকে আপনাদের Laravel এর নতুন সিরিজ স্টার্ট হবে। তো Laravel স্টার্ট করার আগে প্রথমে আপনাকে Laravelটা আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে লাগবে। কিভাবে ইনস্টল করতে হয় সেটা এখন আমরা দেখে আসি। আমাদের Laravel ইনস্টল করার জন্য প্রধানত Xampp সার্ভার লাগবে, কম্পোজার লাগবে এবং গিট লাগবে। তিনটারই ডাউনলোড লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফার্স্টে আমরা চলে যাই যেকোনো একটা ব্রাউজারে, এখানে যে জ্যাম এই সাইডে আসার পরে আপনারা যদি উইন্ডোজ অপারেটর সিস্টেম ইউজ করে থাকেন তাহলে এটা ডাউনলোড করবেন, লিনাক্স করলে এটা এবং ওএস করলে এটা। তো আমি এখান থেকে উইন্ডোজ এটা ক্লিক করি, ক্লিক করলে এটা নিচের দিকে দেখবেন ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এই যে ডাউনলোড। তো আমার যেহেতু জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করা আছে তাই আমি এটা ডাউনলোড করলাম না। তারপরে কম্পোজার এখানে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর দেখেন কম্পোজার সেটআপ, এটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ডাউনলোডের স্টার্ট, ইয়েস ডাউনলোড হয়ে গেল। তারপর আসেন দেখেন গিট এখানে আসার পরে এই যে ডাউনলোড লেখা, এখানে ক্লিক করেন। তারপরে এখানে উইন্ডোজ যেহেতু অপারেটর সিস্টেম ইউজ করে আমি উইন্ডোজ, এটাও ডাউনলোড। দেন আমার তিনটা ডাউনলোড করা শেষ, জ্যাম, কম্পোজার এবং গিট, যে তিনটা আমাদের Laravel ইনস্টল করার জন্য প্রয়োজন। এবার তিনটা ডাউনলোড হয়ে গেলে আমরা চলে যাই ডাউনলোড ফাইলে। ডাউনলোড এখনো হতেছে, হতে থাক। দেখেন আমি ডাউনলোডের ভিতরে গেলাম, কম্পোজার সেটআপ exe। যেহেতু আমার জ্যাম সফটওয়্যারটা যেখানে ইনস্টল করা আছেই, জ্যামটা ইনস্টল করা আছে, আমি জ্যামটা ইনস্টল করি নাই। আপনারা এটা ডাউনলোড করে নেক্সট করে সাধারণত সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে করে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এখন কম্পোজারটা ইনস্টল করব, এই জন্য এখানে ডাবল ক্লিক করি। করলে এটা কি আপনার জন্য না সবার জন্য? আমি সবার জন্যই দিলাম, ইয়েস নেক্সট। এই পাতে এখানে টিক চিহ্নটা দিয়ে দেবেন, নেক্সট। তারপরে নেক্সট ইনস্টল। আপনার ইনস্টল স্টার্ট হয়ে গেছে, নেক্সট, ফিনিশ। এবার আপনি কমেন্টে আসেন, কমেন্টে আসার পরে এখানে লেখেন কম্পোজার, দেখেন কম্পোজারটা এখানে খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। জ্যাম্প ইনস্টল হয়ে গেছে, কম্পোজারটা ইনস্টল হয়ে গেছে এবং ভার্সন কত সেটাও দেখাচ্ছে। এখন আসেন গিট। এবার আমি ফের ডাউনলোড ওখানে যাই, ডাউনলোড প্রোগ্রাম গিট, ডাবল ক্লিক করি। গিটটা আপনারা সাধারণত প্রথমের দিকে ইনস্টল না করলেও পারবেন, সমস্যা নাই। তো আমি জাস্ট ইনস্টল করাটা আপনাকে দেখাই দিই এবং ব্যবহারটাও দেখাই দেবো। নেক্সট 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 করতে থাকবেন, নেক্সট শেষ, ইনস্টল শুরু হয়েছে। ততক্ষণ গিটটা ডাউনলোড হতে থাক। আমি এবার Laravel-এর সাইডে চলে আসলাম। Laravel হচ্ছে PHP-র ফ্রেমওয়ার্ক, খুবই ফেমাস ফ্রেমওয়ার্ক। আর এখন Laravel-এর ভার্সন 8 চলতেছে। এটা আমাদের পিসিতে ইনস্টল করতে হবে, সেজন্য ডকুমেন্টেশনে যাই। যাওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন, দেখেন ভার্সন এখানে আছে, এখন লেটেস্ট 8x। এই ভার্সনগুলো আমাদের Laravel-এর ছিল, এখন সবচেয়ে লেটেস্ট যেটা আছে সেটা 8x। 8xটা আমরা এখন ইনস্টল করব, এই জন্য আপনি নিচের দিকে চলে যান। যাওয়ার পরে দেখেন উইন্ডোজ অপারেটিং, এটা লিনাক্স আছে। এবার এখান থেকে ইনস্টল বাই কম্পোজার আমি একবারে প্রজেক্ট সহ ইনস্টল করব, সেজন্য আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে কপি করবেন,
করে এটা হয়ে গেছে, ফিনিশ করে দিয়ে আপনি কমেন্টে যান। কমেন্টে যাওয়ার পরে আপনি এটাকে কন্ট্রোল ভি দেন এবং শেষে যেটা আছে এটা হচ্ছে আপনার প্রজেক্ট নেম। প্রজেক্ট নেমটা আমরা কি দিব, Laravel 8। ওকে, তার আগে আমরা একটা কাজ করি। আমরা যে প্রজেক্টটা ফাইল ক্রিয়েট করবো সেটা কোথায় করব, সেটাকে আমরা লোকেশনটা দেখে আসি। সেটা করবো আমাদের দিস পিসিতে Xampp যেটা ইনস্টল হয়েছে এখানে htdoc এর ভিতরে যাবেন, এখানে যে আপনি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করেন। আমি ফোল্ডারটার নাম সাপোজ দিলাম Laravel 8। Laravel 8 আমি ফোল্ডারের নাম দিলাম। এবার এই Laravel 8 এর ভিতরে আমি প্রজেক্টটা ক্রিয়েট করব। এই জন্য ফাইলের এই লোকেশনটা নিয়ে নিলাম কন্ট্রোল সি দিয়ে। যাওয়ার পরে আমি আবার কমেন্টে যাই। এবার এখানে যে সিডি লেখার পরে আপনি যে ডিরেক্টরিটা কপি করছেন সেটা এখানে পেস্ট করেন, করে এন্টার মারেন। দেখেন এবারে ডিরেক্টরিটা সেট আপ হয়ে গেল। এবারে আপনি Laravel থেকে এটা কপি করেন, প্রজেক্ট ক্রিয়েট করার এটা কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এক্সাম্পল অ্যাপ এটা হবে আপনার প্রজেক্ট নেম, যে নেমটা আমরা চেঞ্জ করে দিই, Laravel 8 দিলাম। এখন দেখেন আপনাদের এখানে ফাঁকা আছে। আমি এটা ক্লিক করার পরে এখানে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হবে যেটার নাম হবে Laravel 8। ওকে, আমি তাহলে এখানে এখন ইন্টার দিলাম। এটা একটু টাইম নেবে, আপনার পিসি কনফিগারের উপর নির্ভর করে 6 থেকে শুরু করে 10 মিনিট পর্যন্ত টাইম নিতে পারে। তো কতক্ষণ টাইম নেয় আমরা দেখি। ততক্ষণ স্টার্ট হয়ে গেছে ইনস্টল হওয়া। আমরা ততক্ষণ ভিডিওটা পজ করে রাখি, শেষ হলে আবার ব্যাক আসতেছে সাকসেসফুলি। এবার আমরা এটার পাশে যাই, দেখেন Laravel 8 বলে একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন এই প্রজেক্টটাকে রান করতে পারি। কিভাবে রান করতে পারি, সেজন্য আমাদের জ্যাম সফটওয়্যারটাকে স্টার্ট করতে হবে। আমি দুইটাকে স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমি যে কোনো একটা ব্রাউজারে যাই, যে এখানে লেখেন লোকাল হোস্ট এবং আমরা ফোল্ডারটার নাম কি দিয়েছিলাম Laravel 8 দিয়ে ইন্টার ক্লিক করেন। ইন্টার ক্লিক করলে আপনাদের সামনে যে Laravel 8 চলে আসবে, এটা ক্লিক করেন। তারপরে এই যে পাবলিক, এই যে আমাদের সামনে Laravelটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমরা এভাবে লোকাল হোস্ট Laravel 8 ফোল্ডার নেম না দিয়ে আমরা একটা ডেভেলপমেন্ট সার্ভার, এটা কিভাবে পাবো সেটার জন্য দেখেন Laravel সুন্দরভাবে দিয়ে দিছে। এই জন্য আপনাকে লাগবে PHP অ্যাটেনশন সার্ভ, এই কমেন্টটা করতে হবে। তো এই কমেন্টটা আমরা এখন কোথায় করব, এটা আপনি দুই জায়গায় কমেন্ট করতে পারেন। ফার্স্টে আমি আমাদের ফোল্ডারে চলে যাই যেখানে প্রজেক্টে রাখা ছিল Laravel। এখানে যাওয়ার পরে যে গিটটা আমরা ইনস্টল দিয়েছি তার জন্য দেখেন গিট এবং গিট বেশিয়ার এই দুটো আসছে। গিট বেশিয়ার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি PHP আর্টিসান সার্ভ লেখেন, লেখার পরে ইন্টার ক্লিক করেন। দেখেন এখানে একটা ডেভেলপমেন্ট সার্ভার দিয়ে দিছে, এটাকে কপি করেন। তারপরে আপনি এখানে পেস্ট করেন, দেখেন সেম রেজাল্ট আসতেছে যেটা এর আগে লোকাল আইডি করছি। আবার যদি আপনি চান কমেন্টের মাধ্যমে সেটাও আপনি পারবেন। এই জন্য ফার্স্টে আপনাকে এখানে যেতে হবে, যাওয়ার পরে ডাইরেক্ট এটা কপি করেন কন্ট্রোল সি দিয়ে। তারপর এখানে আসেন সিডি ডাইরেক্টরি
যেটা কপি করলাম সেটাকে পেস্ট করি, এন্টার। এখানেও সেম ভাবে লেখেন PHP artisan স্যার, এন্টার ক্লিক করেন। দেখেন এখানে সেম ভাবে আপনাকে ডেভেলপমেন্ট সার্ভ দিয়ে দিচ্ছে। দুটারই সেম কাজ, আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে করতে পারবেন।